শুরুর আগে সমস্ত প্রশংসা সৃষ্টি জগতের রবের, যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, যিনি দান করে চলেছেন অবারিত নিয়ামত তার অফুরন্ত ভাণ্ডার থেকে। দরুদ এবং সালাম প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আসমানি আলোয় যিনি আলোকিত করেছেন গোটা সৃষ্টিলো, যিনি বহন করেছেন নূর এবং তাতে সমুজ্জ্বল হয়েছে অন্ধকারে ঢেকে থাকা হৃদয়গো। আজ থেকে ১৪৫ বছর আগে রমাদান মাসের এক নিশ্চুপ নিঝুতি রাতে হেরা গুহায় জিব্রাইল আলাইহিসসালাম নিয়ে এসেছিলেন কুরআন। অন্ধকার প্রকোষ্ঠে সেই যে আলোর ফোয়ারা ছুটেছিল, সেই ধারা একই গতি, একই তেজ আর শক্তিতে আজবও। অন্ধকারে নিমজ্জিত একটা সভ্যতা পেল ঐশী আলোর ছোঁয়া। গোটা মানব সভ্যতা পেল একটা আসমানি জীবনবিধান। সেই জীবনবিধান সত্যের সারথি, আর সকল মিথ্যা আর অসত্যের প্রতি সেটা ছিল এক অনন্ত লড়াইয়ের ইশতেহার। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুরআন যদি পাহাড়ের ওপর নাজিল হতো তাহলে পাহাড় ধসে পড়ত। এতটাই তেজ আর শক্তি কুরআনের কথাগুলো ধারণ করে। কিন্তু কি আশ্চর্য ঘটনা দেখুন, সেই কুরআনকে মানুষের হৃদয় কত অবলীলায় ধারণ করতে পারে। মহান রবের কি অপার অনুগ্রহ, সুবহানাল্লাহ। কুরআন নাজিল হয়েছে জীবন বিধান হিসেবে। জীবনের সকল অনুষঙ্গ আর অনুঘটকের জন্য কুরআন পেশ করে এক অনুপম প্রস্তাব। কুরআন বাতলে দেয় অনন্তের পথ, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কুরআন একদা ঘুরিয়ে দিয়েছিল পৃথিবীর মোড়, যার সংস্পর্শ পেয়ে আমূল বদলে গিয়েছিল ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা একটা আস্ত সভ্যতা, সেই কুরআন আজ আমাদের বুকশেলফে কি নিদারুণ অবহেলা আর অযত্নে পড়ে থাকে। জীবনের পড়তে পড়তে আমাদের সাথী হবে, এই উদ্দেশ্যেই নাজিল হয়েছিল কুরআন। কিন্তু আজ আমাদের জীবনে সাথীর কোনো অভাব না হলেও কুরআনকে দেওয়ার মতো সময়ের আমাদের বড্ড অভাব। আমরা হয়তো কুরআন তিলাওয়াত করি, কিন্তু কখনো কি ভেবেছি যে কি বার্তা এই কুরআন আমাদের দেয়? কেন নবী রাসূল সলিহিনদের জীবনের পুঙ্খানুপুঙ্খ ঘটনাবলীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান করে দিয়েছেন কুরআনে? কুরআনের একটা অক্ষর, একটা জ্যোতিচিহ্ন অতিরিক্ত নয়। কুরআনে মজুদ থাকা প্রতিটা শব্দের পেছনে আছে রহস্য আর কার্যকারণ। কিন্তু কুরআনে লুকিয়ে থাকা সেই মণি মুক্তগুলোর সন্ধান কিভাবে লাভ করব আমরা? কিভাবে আহরণ করব সেই জ্ঞান আর সেই নির্যাস যা লুকিয়ে আছে প্রতিটি শব্দের ভাঁজে, প্রতিটি আয়াতের গভীরে? কুরআনকে জীবনের চোখ দিয়ে অধ্যয়ন করলেই কেবল এটা সম্ভব। যাপিত জীবনের অনুষঙ্গগুলোর সূত্র যখন আমরা কুরআনে খুঁজতে যাব, ঠিক তখনই এক অনন্ত জ্ঞান রাজ্যের দ্বার উন্মুক্ত হবে আমাদের সামনে। কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটি এরকম কিছু ভাবনারই সমষ্টি। আমার কুরআন অধ্যয়নের নোটখাতাও বলা যায় এটাকে। আমার সেই ভাবনাগুলো যদি কিছু মানুষকে অন্তত কুরআন নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে, যদি তারাও কুরআনের চোখ দিয়ে জীবনকে দেখার প্রয়াস পায়, সেই চিন্তা থেকে এই ভাবনাগুলোকে মলাটবদ্ধ করা। এটা কোনো তাফসিরের বই নয়, আর আমি নিজেও নই কোনো আলিম। আমি নিতান্তই সাধারণ একজন মানুষ যে কুরআন নিয়ে ভাবতে ভালোবাসে। কুরআনের অলঙ্কার, ভাষাছন্দ, গভীরতা আর প্রখরতার মাঝে ডুবে থাকবার যার দূর নিবার নেশা। কিন্তু এই বইয়ের ভাবনাগুলো আদতে প্রসিদ্ধ তাফসিরগুলোর সার নির্যাস। আমাদের পূর্বসূরিদের বলে যাওয়া, রেখে যাওয়া আর লিখে যাওয়া গ্রন্থগুলোই এখানে মূল উৎস হিসেবে সামনে রাখা হয়েছে। বইতে মজুদ থাকা অনেক ভাবনা আমি বিভিন্ন আলিম আর উস্তাইগণের লেকচারে শুনেছি, আর্টিকেলে পড়েছি, সেগুলো নোট করেছি এবং কুরআন অধ্যয়নের সময় সেই নোটগুলোকে সামনে রেখেছি। বিশেষ করে শাইখ আব্দুল নাসির জাংদা হাফিজাহুল্লাহ, উস্তাজা আইদা মাসুরি মুস্তাফা, কুরআন তাফসির নিয়ে তৈরি তুলাইহা ব্লগ সহ নানান উৎস। আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে উত্তম বিনিময় দেন। বইটা বিদগ্ধ আলিম দ্বারা সম্পাদনা করা হয়েছে বারংবার। রেফারেন্সগুলোও ক্রস চেকের মাধ্যমে নিরীক্ষণ করা হয়েছে। তবে মানুষ মাত্রই তো ভুল করে। মানবীয় দুর্বলতার কারণে
এই বইতেও ভুল থেকে যাওয়া অসম্ভব কিছু নয়। বইটার কোনো ভুল যদি সহৃদয়ে কোনো পাঠকের নজরে পড়ে, খুব আপ্লুত হব যদি তিনি আমাদের দৃষ্টি আকর্ষণী দেন। নিশ্চয় এই বইতে যা কিছু ভালো তা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আর যা কিছু ভুল তার দায় শুধুই আমার। পাঠকের কাছে আমার বিনীত অনুরোধ, এই বই যদি আপনার বিন্দু মাত্র উপকার করে, তাহলে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুয়া করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি মনে করেন বইটা আপনার কোনো ভাই, বন্ধু, আত্মীয় বা শুভাকাঙ্ক্ষীর জীবনেও পরিবর্তন আনতে সহায়ক হতে পারে, তাহলে বইটা পড়া শেষে তার কাছেও পৌঁছে দেবেন। আমাদের হৃদয় জুড়ে নামুক কুরআন বসন্ত। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। اقرأ যখন নেমে আসে আঁধারের রাত, বেকার, অসচ্ছল এবং আর্থিকভাবে নিদারুণ কষ্টে আছে এমন বহু মানুষকেই আমি চিনি, যারা একটা মানসিক অস্থিরতার ভেতর দিয়ে দিন গুজরান করছে। সাধারণত বিপদ আপদ, দুঃখ দুর্দশা যখন আমাদের স্পর্শ করে, আমরা তখন খুব বিপন্ন হয়ে পড়ি এবং নিপতিত হই হতাশার ঘন গভীর অন্ধকারে। এমন কঠিন সময়ে আমাদের অন্তর কিভাবে যেন আল্লাহর স্মরণ থেকে বিস্মৃত হয়ে পড়ে। আমাদের উপরে নিপতিত দুঃখ দুর্দশা দূর করতে দুনিয়ার সম্ভাব্য সকল উপায় তখন মনের মধ্যে উকিঝুঁকি দিলেও, যিনি সকল সমস্যার সমাধানকারী, তাঁর দ্বারস্থ হওয়ার কথা আমরা যেন বেমালুম ভুলে যাই। আমি সহ এমন অনেক মানুষই চারপাশে আছে, যারা জীবনের কঠিন সময়গুলোতে বেশ অগোছালো হয়ে পড়ে। দুঃখ আর দুর্দশার এমন কঠিন সময়গুলোতে সুন্নাহ আর নফল তো দূরে থাকুক, ফরজ আদায় করতেই কেমন যেন হাঁপিয়ে উঠি আমরা। আমাদের তখন সালাতে মন বসে না, জিকির আজকারে মন বসে না, কুরআন তিলাওয়াতে মন বসে না। জীবন তখন আমাদের কাছে হিমালয় ডিঙানোর মতোই দুষ্কর ঠেকে। কিন্তু এমনটা কি আদৌ হওয়ার কথা ছিল? মূসা আলাইহিসসালামের জীবনের একটা ঘটনা আমাকে বেশ ভাবনার মধ্যে ফেলে দেয়। দুঃখ আর দুর্দশার দিনে মূসা আলাইহিসসালামের অন্তরের দৃঢ়তা আর চিন্তার প্রখরতা আমাকে এমনভাবে নাড়া দেয় যে আমার জীবনের দর্শনটাই উল্টে পাল্টে যায়। যুবক অবস্থায় একবার এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়ে মূসা আলাইহিসসালামকে নিজের মাতৃভূমি ছেড়ে মাদিয়ান নামক একটা জায়গায় পালিয়ে আসতে হয়। মাদিয়ানে মূসা আলাইহিসসালামের আসার ঠিক পরের একটা ঘটনা কুরআন বেশ গুরুত্ব সহকারে আমাদের সামনে তুলে ধরেছে। সেই ঘটনায় দেখা যায়, দুজন নারী তাদের বকরীকে পানি পান করাতে এসে একটা কূপের অদূরে দাঁড়িয়ে আছে। তাদের দাঁড়িয়ে থাকবার কারণ হচ্ছে, ওই সময়টায় কূপে কিছু পুরুষ মানুষ তাদের নিজ নিজ বকরীকে পানি পান করাচ্ছিল। যেহেতু কূপের কাছে যারা আছে তারা সকলেই পুরুষ, তাই নারীদ্বয় ওই মুহূর্তে কূপের নিকটে না গিয়ে অদূরে দাঁড়িয়ে অপেক্ষা করাটাকেই নিজেদের জন্য সমীচীন মনে করল। পুরুষেরা তাদের কাজ সেরে চলে গেলে তারা কূপের নিকটে যাবে এবং বকরীকে পানি পান করাবে, এমনটাই তাদের পরিকল্পনা। মাদিয়ানে মূসা আলাইহিসসালাম তখন সদ্য পা রেখেছেন এবং ঘটনাক্রমে ওই কূপের কাছেই একটা গাছের নিচে বসেছিলেন তিনি। কূপে পুরুষদের আনাগোনা এবং অদূরে দুজন নারীর দাঁড়িয়ে থাকা এবং কূপের কাছে তাদের ঘেঁষতে না পারার বিষয়টা নজর কাড়ল মূসা আলাইহিসসালামের। মেয়ে দুটো যেহেতু নিজেদের বকরীকে পানি পান করাতে পারছে না, তাই মূসা আলাইহিসসালাম তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন। তিনি স্বেচ্ছায় তাদের বকরীগুলোকে কূপ থেকে পানি পান করিয়ে তাদের কাছে ফিরিয়ে দিলেন এবং যে গাছটির নিচে বসা ছিলেন আগে, পুনরায় সেই গাছের নিচে এসে বসে পড়লেন। গাছের নিচে ফিরে এসে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দুয়া করেছিলেন সেদিন। সেই দুয়াটা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করলেন যে সেটাকে তিনি গোটা মানবজাতির জন্য কোরআনে স্থান করে দিয়েছেন। কিয়ামতকাল অবধি সেই দুয়া আমরা পাঠ করব সালাতে, নিজেদের বিপদে আপদে, নিজেদের সুখ আর দুঃখের দিনে। গাছের নিচে ফিরে এসে মূসা আলাইহিসসালাম বলেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির। আপনি দান করবেন, আমি তারই মুখাপেক্ষী। সূরা কাসাস 28:24। খেয়াল করুন, নিজের মাতৃভূমি ছেড়ে মাদিয়ানে পালিয়ে এসেছেন তিনি। মাথা গোজার একটু ঠাঁই পর্যন্ত কোথাও নেই, নেই কোনো খাবারের বন্দোবস্ত। কি খাবেন, কি পরবেন, বাকি দিনগুলো কিভাবে কাটাবেন, কোনো কিছুই জানেন না। সম্পূর্ণ নতুন এক জায়গায় যদি আপনাকে রেখে আসা হয়, যেখানে আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব নেই, কোনো পরিচিত লোক নেই, এমনকি আপনার হাতে একটা পয়সাও নেই যে আপনি থাকা খাওয়ার সংস্থান করবেন, ভাবুন তো, এমন একটা অবস্থায় পড়লে আপনার মনের অবস্থাটা কি হবে? আল্লাহর কাছে যদি দোয়া করতে হয়, আপনি তখন কিরকম দোয়া করবেন? আমি জানি আপনি কি দোয়া করবেন। আপনি বলবেন, ইয়া আল্লাহ, আমাকে থাকার একটা জায়গা মিলিয়ে দিন। ইয়া আল্লাহ, আমাকে খাবারের বন্দোবস্ত করে দিন। ইয়া আল্লাহ, আপনি এই বিদেশ বিভুঁইয়ে আমার জন্য একটা উত্তম আশ্রয়ের ব্যবস্থা করে দিন। কিন্তু দেখুন, এরকম একটা নাজুক পরিস্থিতিতে পড়েও মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে সেভাবে দোয়া করেননি। তিনি আল্লাহর কাছে আশ্রয় চাননি, মাথা গোজার ঠাঁই চাননি, এমনকি একবেলা আহারের ব্যবস্থার জন্য দোয়া করেননি। বরং তিনি বললেন, আমার রব, আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন, আমি তারই মুখাপেক্ষী। আমার প্রতি যে অনুগ্রহই আপনি দেখাবেন, এই কথাটার মানে কি? মানে হল, যদি আপনি আমাকে খেতে দেন তো আলহামদুলিল্লাহ, খেতে না দিলেও আলহামদুলিল্লাহ, আমাকে থাকার একটা ব্যবস্থা করে দিলেও আলহামদুলিল্লাহ, যদি আমাকে নিরাশ্রয় করে রাখেন তাও আলহামদুলিল্লাহ, আমার জন্য যা কিছুই আপনি নির্ধারণ করবেন, আমি নিঃসংকোচে, নির্ভাবনায় সেগুলোকে মাথা পেতে নেব। আরও লক্ষণীয়, একটু আগেই কিন্তু তিনি দুজন নারীর বকরীকে পানি পান করিয়ে তাদের উপকার করেছিলেন। তিনি যদি চাইতেন, সেই কাজটাকে উসিলা করে হলেও আল্লাহর কাছে আশ্রয় চাইতে পারতেন। তিনি বলতে পারতেন, আমার রব, খানিক আগেই আমি আপনার দুজন নিরীহ বান্দার উপকার করেছি। তারা তাদের বকরীকে পানি পান করাতে পারছিল না। আমি দয়াপরবশ হয়ে তাদের বকরীগুলোকে কূপ থেকে পানি তুলে খাইয়েছি। আমার এই কাজ যদি আপনি পছন্দ করে থাকেন, এর উসিলায় হলেও আপনি আমাকে মাদিয়ানে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন। এভাবে চাওয়াটা মূসা আলাইহিসসালামের জন্য অসঙ্গত ছিল না মোটেও, কিন্তু তিনি সেভাবে চাইলেন না। পুরো ব্যাপারটার ভার তিনি আল্লাহর উপরে ন্যস্ত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিদ্ধান্তই তার জন্য স্থির করবেন, সেটাকেই সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর উপর এই যে ভরসা, বিপদের দিনে আল্লাহর প্রতি এই যে নির্ভরতা, এই নির্ভরতা আমাদের মাঝে আজ কোথায়? ঘনঘোর বিপদে তারা অভিভাবক হিসেবে আল্লাহকে বেছে নিতেন, ঝুঁকে পড়তেন তার সিদ্ধান্তে, নত মস্তকে মেনে চলতেন তার নির্দেশনা। আর আমরা সামান্য বিপদাপদে আল্লাহর কাছাকাছি যাওয়ার বদলে আমরা বরং আল্লাহর কাছ থেকে আরও বেশি দূরে সরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সত্যিকার অর্থেই যে নির্ভর করে, আল্লাহ অতি উত্তমভাবে তার অভিভাবক হয়ে যান। মহান রবের উপরে নিশ্চিন্ত মনে নির্ভরতার ফল মূসা আলাইহিসসালাম কিন্তু সাথে সাথে পেয়েছিলেন সেদিন। কুরআন আমাদের জানায়, খানিক বাদেই মেয়েদের একজন এসে মূসা আলাইহিসসালামকে বলেন, আমার আব্বা আপনাকে ডাকছেন, আপনি আমাদের বকরীকে পানি পান করিয়েছেন, তাই আমার আব্বা আপনাকে এর বিনিময় দিতে চান। দুয়ার কি তাৎক্ষণিক প্রতিউত্তর চিন্তা করুন। একেবারে খালি হাতে, বিদেশ বিভুঁইয়ে, অচেনা অজানা কোনো এক দেশের কোনো এক লোক তাকে ডাকছেন বিনিময় প্রদান করার জন্য। এই তো একটু আগেই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে বলেছেন,
যে অনুগ্রহই আপনি আমাকে দেবেন আমি তার মুখাপেক্ষী। আর খানিকটা পরেই তার জন্য বিনিময় প্রদানের সংবাদ সমেত একজন এসে হাজির হয়ে গেলেন। আপনি জানেন, মুসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বিনিময় হিসেবে কি দিয়েছিলেন? একটা উত্তম আশ্রয়, একজন সৎকর্মশীলা স্ত্রী এবং একটা সুন্দর গোছানো পরিবার। মুসা আলাইহিসসালাম কিন্তু আল্লাহর কাছে এসবের কিছুই চাননি। তিনি না আশ্রয় চেয়েছেন, না চেয়েছেন সঙ্গী হিসেবে একজন স্ত্রী অথবা মিলেমিশে থাকার জন্য কোনো পরিবার। তিনি স্রেফ বলেছেন, আপনি যে অনুগ্রহ আমাকে দেবেন আমি তাতেই খুশি। নিজের ইচ্ছাকে নয়, মুসা আলাইহিসসালাম বরণ করে নিয়েছিলেন আল্লাহর ইচ্ছাকেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আশ-শাকুর তথা উত্তম বিনিময়দাতা। দাতা হিসেবে তার চেয়ে উত্তম আর কেউ নেই। দেওয়া না দেওয়ার ভারটা মুসা আলাইহিসসালাম ন্যস্ত করেছিলেন আল্লাহর ওপর। তিনি তাওয়াক্কুল করেছিলেন কেবল তার প্রতিপালকের ওপর, দুনিয়ার আর কোনো সত্তার ওপর নয়। আর যারা কেবল আল্লাহর উপরে তাওয়াক্কুল তথা নির্ভরশীল হয়, তাদেরকে মহান রব কিভাবে রিক প্রদান করেন জানেন? ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন উৎস থেকে রিক প্রদান করবেন যা সে কল্পনাও করতে পারে না। আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক 65:03 মুখ। ফুটে কিছু না চাওয়ার পরেও মুসা আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্পনাতীত উৎস থেকে রিক প্রদান করেছেন। একটু আগেও তিনি ভাবতে পারেননি যে কন্যাদয়ের বকরির পালকে তিনি পানি খাওয়াচ্ছেন, তাদের পিতা তাকে ঘরে ডেকে নিয়ে যাবেন, থাকার আশ্রয় দেবেন এবং কন্যাদের একজনকে তার সাথে বিয়ে দেবেন। রিক্ত হস্তে আসা একজন দেশান্তরকারীকে মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ে দিয়েছেন জীবনে বাঁচার জন্য যা কিছু দরকার তার সবটাই। খানিক আগেও যা ছিল কল্পনারও অতীত, খানিক বাদেই তা হয়ে উঠল দিবালোকের ন্যায় বাস্তবতা। কি অসীম দয়া আমার রবের! কত প্রাচুর্যময় তিনি! মুসা আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন, দুঃখ আর দুর্দশার দিনে অস্থিরচিত্ত না হয়ে, দিশেহারা না হয়ে আল্লাহর দিকে নিবিড়ভাবে ঝুঁকতে হয়। নিজেকে আরও বেশি করে ব্যাপৃত রাখতে হয় আল্লাহর স্মরণে। তার সিদ্ধান্তকে মাথা পেতে মেনে নিতে হয় এবং সর্বাবস্থায় নির্ভর করতে হয় তারই ওপরে। দুনিয়াতে ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে ভুরি ভুরি বই, লেকচার, আর্টিকেল আর তত্ত্বকথা পাওয়া যাবে, কিন্তু মুসা আলাইহিসসালামের এই একটা দোয়াকে যদি আপনি জীবনে ধারণ করতে পারেন, যদি ঘনঘোর বিপদের দিনেও আপনি সন্তুষ্ট চিত্তে বলতে পারেন, আমার রব, আমার প্রতি যে অনুগ্রহই আপনি করবেন আমি তারই মুখাপেক্ষী, বিশ্বাস করুন, এর চেয়ে ভালো কোনো ক্রাইসিস ম্যানেজমেন্টের পাঠ দুনিয়ার কোথাও আপনি শিখতে পারবেন না।